হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের ব্লগটা মেয়ের আবদারে করছি। মেয়ে চিলি চিকেন খেতে চেয়েছে, তো আজকে চিলি চিকেন বানাচ্ছি। দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর মুখের অবস্থা দেখো, গরমে একদম পুরো ডাল হয়ে গেছে, তো সঙ্গে থেকো। প্রচুর গরম। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। ওফ, প্রচণ্ড গরম। প্রচণ্ড গরমের রাতে অনেক দিন বানাইনি চিলি চিকেন। সোনু বললো মা চিলি চিকেন বানাও। আর আজকে সানডে, সন্ধ্যাবেলা দেবু আজকে কাজ ছিল, তাহলেও দেবুকে আসার সময় বলে দিয়েছিলাম। ও আস্তে আস্তে সব বাজার করে আনতে 8:30 বেজে গেছে। ওই যে বসে বসে নিয়ে একটু ভাজাগুলো খাচ্ছে। চিকেন যে পকোড়াটা, চিলি চিকেনের যে পকোড়াটা, ওটা একটুখানি খাচ্ছে। একটুখানি না, 4-5টা খাচ্ছে আর কি। 4-5টা, 3টে। আচ্ছা, দুটো বেশি বাড়িয়ে বলে দিয়েছি, 3টে দিয়েছি। তাও বেশি যে হাড়গুলো ছিল বললাম ওগুলো একটু খাও, ওগুলো 3টে, তো আবার তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। বন্ধুরা 9:30 বাজে, দেখতে থাকো, সঙ্গে থাকো, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো। প্রায় আধ ঘন্টা হয়ে গেল আমি ওই পকোড়াগুলো ভাজছি। দেখবে চিলি চিকেন ওই পকোড়াগুলো ভাজতেই যেটুকু টাইম, আসলে ম্যারিনেট করা ছিল না, তো ম্যারিনেট করা থাকলে আবার অতটা টাইম ধরে ভাজতে হয় না, কিন্তু ম্যারিনেট করে রাখিনি বলে ওই অনেকক্ষণ ধরে ভাজতে হচ্ছে। নাহলে তো চিকেনটা ধরো সেদ্ধ হবে না, কারণ এরপর তো আর বেশি প্রসেস নেই, যা হবে ভাজার মধ্যে সেদ্ধ হবে। অনেক টাইম লেগে গেল। এখন বাজে 10:45, হয়ে যাবে 10:15-20 মধ্যে। আর রাত্রেবেলা রুটি কিনে নিয়ে আসবে বলেছে, গরমের মধ্যে বললে আর রুটি করতে হবে না, রুটি কিনে নিয়ে চলে আসবে। সোনুর সাথে চলে এলাম, আমিও একটা পকোড়া নিয়ে খাবো। আর সোনুকে সেই লাস্টের যে ডিমের গোলাটা ছিল ওটা দিয়েছি। চিলি চিকেনের পকোড়াগুলো শুধুই খাওয়া যায় বলো? চিকেনগুলো ভাজার পর আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম। এই যে সব চিকেনগুলো ভেজে রেখেছি। আমি কোনো রেসিপি দিচ্ছি না বন্ধুরা, সবাই কম বেশি সবাই চিলি চিকেন বানাতে পারে, আর আমার চ্যানেলে আগেও চিলি চিকেনের রেসিপি আছে। আমি জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। চিকেনে যত আইটেম বলো, চিলি চিকেনের আইটেমটা আমার বেশি ভালো লাগে। তো আমার সত্যি কথা বলতে গেছি, একটু বেশি বেশি করে ক্যাপসিকাম, পেঁয়াজগুলো বেশ ভালো লাগে আমার খেতে। আর চিকেনের যে কোনো আইটেমের মধ্যে আমার সবচেয়ে চিলি চিকেনটাই ভালো লাগে। সসগুলো সব দেওয়া হয়ে গেছে, সোয়া সস, চিলি সস। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তোমরা হয়তো ভাববে যে চিলি চিকেনের পিসগুলো একটু ছোট হয়। হ্যাঁ, সত্যি তাই। কি করব বলো, রাত্রেবেলা তো নিয়ে এসছে, তো ওই জন্য একটু সেই চিলি চিকেনের মতন পিসগুলো ওরা করে দেয়নি, আমাকে বাড়িতেই করে নিতে হয়েছে। তাও বাড়িতে তোমরা হয়তো ভাবছো যে চিলি চিকেনের পিসগুলো বেশ ছোটো ছোটো হয়, এটা বড় বড়, কিন্তু রাত্রেবেলা তো ওই জন্য ঠিক সলিড পিসগুলো না পাওয়া যায়নি। সলিড পিসগুলো যেগুলো হয়, তো যেরকম ছিল সেরকমই করলাম। যাই হোক, দুধের স্বাদ আর কি ঘোলে মেটাবো, ওটাও হয়ে যাবে। আর এরকম রান্না করতে করতে আমি এদিকে সব এই যে এই ওভেনটাও ধুয়ে নিলাম। আমি ছোটোটায় তো ভেজেছিলাম, ওটাতে আমি বড়োটাতে ট্রান্সফার করে দিলাম। কড়াইটাও মেজে রেখে দিয়েছি, এই যে ওভেনটা রেখেছি, আর এই শুধু বাটিটা বাকি আছে, আমি সব পরিষ্কার করে নিলাম। দেখলাম রান্না করতে করতে না এগুলো মাঝামাঝি হয়ে গেলে অনেকটা কাজ মনে হয় সহজ লাগে। রঙটা কিন্তু বেশ লাগে না বলো? চিলি চিকেনের রঙটা বেশ লাগে। তোমরা হয়তো ভাবছো আবার টমেটো দিয়েছি কেন। আমি না 2টো টমেটো দিলাম, আমার এই চিকেনে টমেটোটা খেতে খুব ভালো লাগে। আর কাঁচা লঙ্কা চেরাগুলো আমি একদম পরে দিলাম, কারণ আগে দিয়ে ভাজা করলে না খুব ঝাল হয়ে যায়। অত ঝালটা আমিও খেতে পারি না, মেয়েটাও খেতে পারে না, দেবুও খেতে পারে না, তো সেই কারণে একটু ঝালটা কম হওয়ার জন্য একটু পরে দিলাম। একটু কষুক, ঢাকা দিয়ে দেবো, তারপরে একটু জল দিয়ে দেবো, একটু হালকা জল দেবো। আর অ্যারারুটগুলো কষা কষা হয়ে গেছে। এবার দেখো এই অ্যারারুটগুলো রেখেছি, কষা কষা হয়ে গেছে। এবার অ্যারারুটগুলো রেখেছি, এটা একটু দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ব্যাস, চিলি চিকেন রেডি। কালারখানা কি সুন্দর হয়েছে দেখেছো? আর আমি টেস্টও করে দেখেছি বন্ধুরা, দারুণ হয়েছে খেতে। সত্যি কথা বলতে সোনু আমার হাতে চিলি চিকেন খেতে ভীষণ ভালোবাসে, বলে আমার রেস্টুরেন্টের মধ্যে থেকে ভালো হয়, আর সত্যি খুবই টেস্টি হয়েছে।
দেবু রুটি নিয়ে আনতে গেছে, রুটি আনুক তারপর খেয়ে নেবো। প্রায় অনেক দিন পর বানালাম, বানানো হয় না, সময় হয় না। তবে সোনুর পড়াশোনা নিয়ে এত ব্যস্ত হয়ে গেছিলাম পরীক্ষার আগে, আর সত্যি কথা বানানো হচ্ছিল না অনেকদিন ধরে। ভালো হয়েছে খেতে? রেস্টুরেন্টের মতন হয়েছে? শোনো আমি কি বলছি, সত্যি নুন টুন সব ঠিক আছে? রেস্টুরেন্টগুলো বড্ড সেই মার মার লাগে গ্রেভি। হ্যাঁ একটা সব রেস্টুরেন্ট, হ্যাঁ কমা কমা কমা। ভালো হয়েছে বন্ধুরা, আমি নিজে খেয়ে নিজে রিভিউ দেবো। সত্যি ভালো হয়েছে বলো দেবো। ঝাল হয়নি, আমরা ঝালটা তো ভালোবাসি। হয় বলবে চিলি চিকেন ঝাল ঝাল, আমি এটা খেতে পারে না, মেয়ের বাবাও পারে না, মেয়ের মাও পারে না, আমরা ঝাল খেতে পারি না হয়তো। শোনো মা ঠিক আছে, অনেকদিন পর করলাম না চিলি চিকেনটা। দেবুর জন্য বলে যে তুমি বানাও, রেস্টুরেন্ট থেকে তুমি একটু ভালোই বানাও, ভালোই হয়। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি বন্ধুরা। এই মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো একটু ফলো করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে।